তোমা আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো যে সবার আগে আমি মানুষ, তারপর ধর্ম। একটি আবেগ সর্বস্ব ফ্যালাসি। ফ্যালাসি মানে কুযুক্তি, মানে যুক্তির দিক থেকে বোঝা যায় যুক্তি ঠিক আছে, কিন্তু আসলে এটা মানুষকে বিভ্রান্তি করার জন্য এটা করা হচ্ছে, এটা বলা হচ্ছে, এই জন্যই এটা একটা আবেগ সর্বস্ব ফ্যালাসি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ও সুশীলীয় আলোচনায় বেশ চটকদার এবং ট্রেন্ডিং ডায়ালগের একটি হলো যে সবার আগে আমি মানুষ, তারপরে আমার ধর্ম। শোনা মাত্রই সাধারণ মানুষের মনে হতে পারে যে বেশ উদার, মানবিক এবং উচ্চ মার্গের বেশ একটি দর্শন। কিন্তু আবেগের সস্তা চশমা সরিয়ে সমাজবিজ্ঞান, অর্থনীতি ও দর্শনের দৃষ্টিতে বিশ্লেষণ করলে দেখা যায় এই বাক্যটি মূলত একটি চরম বুদ্ধিবৃত্তিক দেউলিয়ত্ব বা খুব পপুলার একটা জনপ্রিয় একটা কুযুক্তি। এটি এমন একটি রোমান্টিক বয়ান বাস্তব দুনিয়ায় যার কোনো বস্তুগত ভিত্তিই নেই, বরং এটি নিজের স্বকীয় পরিচয়, ঐতিহ্য ও সমাজ কাঠামো সম্পর্কে অজ্ঞতার একটা বড় প্রমাণ। চারটা ধাপে আলোচনায় দেখা যাক যে এটা কিভাবে কুযুক্তি। হিউম্যানিজম বা মানবতাবাদ নিজেই একটি আধুনিক সেকুলার ধর্ম। যে ব্যক্তি নিজেকে সকল ধর্মের ঊর্ধ্বে তুলে শুধুই মানুষ বলে দাবি করছেন, তিনি না জেনেই আধুনিক যুগের সেকুলার ধর্মের অনুসারী হয়ে উঠছেন, যার নাম হচ্ছে সেকুলার হিউম্যানিজম। মানে সে সবকিছুর ঊর্ধ্বে, যে আমি সবার ঊর্ধ্বে, আমি মানুষ, তারপরে হচ্ছে ধর্ম। এটা একটা সেকুলার হিউম্যানিজম। বিখ্যাত ইতিহাসবিদ ইউডাল নোয়াহ হারারি তার স্প্যানিশ গ্রন্থে আলোচনা করেছেন যে উদারনৈতিক মানবতাবাদ বস্তুত একটি সেকুলার রিলিজিয়ন, মানে সেকুলার ধর্ম। আধুনিক, প্রাক আধুনিক মানে আধুনিকতা আসার আগের যুগের মানুষ যেমন দেবদেবীকে উপাসনার কেন্দ্রে রেখেছিল, হিউম্যানিজম আল্লাহ বা গড ধারণাকে, আল্লাহর ধারণাকে, সৃষ্টিকর্তার ধারণাকে অপসারণ করে সেখানে হোমোসেপিয়েন্স বা মানব জাতিকে বসিয়েছে। একইভাবে ব্রিটিশ দার্শনিক জন গ্রে আলোচনা করেছেন যে আধুনিক লিবারেল হিউম্যানিজম হলো মূলগতভাবে খ্রিস্টীয় থিওলজিরও একটা সেকুলার রূপান্তর। মানে খ্রিস্টানদের যে থিওলজি আছে, বা তাদের যে থিওরি আছে, সেই থিওলজিরই একটা সেকুলার রূপান্তর খ্রিস্টানদের। এখানে এই সো কল্ড হিউম্যানিজম এর বড় বুদ্ধিবৃত্তিক দেউলিয়াপনা বা স্ববিরোধিতা উন্মোচিত হয়। লক্ষ্য করুন, মানুষকে পশু থেকে আলাদা করে মানুষের কিছু সুনির্দিষ্ট করণীয় করা যায় এবং করা যায় না, বা নৈতিক সীমানা, এটা পশু থেকে আমাদেরকে আলাদা করে। সেকুলারদের দাবি মতে এই নৈতিকতার জন্য ধর্মের কোনো প্রয়োজন নেই, বরং মানুষের যে ন্যাচারাল সেন্স আছে, একটা স্বাভাবিক, বলে না যে মানুষের একটা আপনার মানুষের বিবেক আছে না, ন্যাচারাল সেন্স বলে এটাকে, বা ইউনিভার্সাল গুড বা ব্যাড। মানুষ নিজের মন যেটাকে ভালো বলবে সেটা বলবে ভালো, আর মন যেটাকে খারাপ বলবে সেটাই ভালো, সেটাই যথেষ্ট। কিন্তু ধর্মকে বাদ দিলে এই তথাকথিত সার্বজনীন নৈতিকতার বা ইউনিভার্সাল গুড ব্যাডের কোনো ফিক্সড অ্যাঙ্কর বা রেফারেন্স পয়েন্ট থাকে না। বিশ্বজুড়ে শত শত কোটি মানুষের পারিপার্শ্বিকতায় বেড়ে ওঠা এবং মনস্তত্ত্ব এক নয়, তাই সুনির্দিষ্ট ধর্মীয় ভিত্তি ছাড়া মানুষের নৈতিক সীমানা কখনো এক হতে পারে না। ধর্মকে বাদ দিলে সেকুলার ফ্রেমওয়ার্কে, মানে সেকুলারদের যে ফ্রেমওয়ার্ক তৈরি করে রাখা মানুষ মাত্রই পরম শ্রদ্ধেয়, এই ধরনের কোনো স্থায়ী ভিত্তি থাকে না। সেকুলার মানবতাবাদ ধর্মীয় মূল্যবোধ থেকে মানুষের মর্যাদা নামক ধারণাটি চুরি করেছে বটে, কিন্তু যে ধর্মীয় নৈতিকতা ভিত্তি থেকে ধারণাটি নেওয়া হয়েছিল তাকেই ছুঁড়ে ফেলে দিয়েছে। ফলে ধর্মকে বাতিল করে যখন তারা নৈতিকতার ভিত্তি ধ্বংস করে দেয়, তখন যুক্তিগতভাবেই মানুষ এবং পশুর মধ্যবর্তী যে সীমানাটি আসে সেটা ধসে পড়ে বা ধ্বংস হয়ে যায়। তাহলে কোন যুক্তিতে তারা নিজেকে অন্যান্য প্রাণীর থেকে শ্রেষ্ঠ মানুষ বলে দাবি করে? এটা নিজে কোনো স্বতঃসিদ্ধ সত্য নয়, বরং ধর্ম থেকে চুরি করা পুঁজির উপর দাঁড়িয়ে থাকা আরেকটি ভঙ্গুর সেকুলার ডগমা। 2 নম্বর হচ্ছে ইন্টারফেথ বিভ্রম বা কনজিউমারিজমের ফাঁদ। কনজিউমারিজম বুঝতে পারছেন, মানে ভোক্তাবাদ যে ফাঁদ। এই যে সবার আগে মানব ধর্ম কিংবা সব ধর্মকে এক পাত্রে গুলিয়ে ফেলার প্রবণতা, একাডেমিক পরিভাষায় একে বলা হয় ইন্টারফেথ ইউনিভার্সালিজম। এটি মূলত সূক্ষ্মভাবে ধর্মহীনতারই একটি দ্রুত দাওয়া। এটি সমাজকে সত্য বিশ্বাস এবং সুনির্দিষ্ট মূল্যবোধ থেকে দূরে সরিয়ে এক উদ্দেশ্যহীন দিকভ্রান্ত বিভ্রমের দিকে মানুষকে চালিত করে। কিন্তু এর চেয়েও গভীর ও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এই ধারণার সাথে সরাসরি যুক্ত আজকের বিশ্ব ব্যবস্থার অন্যতম বিষাক্ত মতাদর্শ হচ্ছে
এই কনজিউমারিজম। সমাজবিজ্ঞানী জিগমুন্ড বাউমান তার কনজিউমিং লাইফ গ্রন্থে আলোচনা করেছেন যে পুঁজিবাদী বাজার ব্যবস্থা মানুষকে কেবল নীতিহীন ভোক্তা বানাতে চায়। মানে এই পুঁজিবাদী যে বাজার বাজার ব্যবস্থা আছে, এটাকে মানুষকে একটি নীতিহীন ভোক্তা, যে তার কোনো নীতি থাকবে না, সে কেবল ভোক্তা হবে। ধর্ম মানুষকে একটি সুনির্দিষ্ট সীমা বা করবো কি করবো না এর মধ্যে আবদ্ধ রাখে, যা সমাজকে একটি মোরাল রেফারেন্স পয়েন্ট এবং অস্তিত্বগত নিরাপত্তা বা এক্সটেনশনাল সিকিউরিটি প্রদান করে। কিন্তু লিবারেল সেকুলারিজমে পরিচালিত কনজিউমারিস্ট মডেলের জন্য এই ধর্মীয় বিধিনিষেধ বা সীমাগুলো হলো অতি অনিয়ন্ত্রিত ভোগ এবং কর্পোরেট লাভের পথে প্রধান অন্তরায়। তাই সব ধর্ম এক বা আমি আগে মানুষ বয়ান দিয়ে ধর্মীয় সীমাগুলোকে ভেঙে চুরমার করা হয় বা ঘোলাটো করে দেওয়া হয়, যেন মানুষকে লাগামহীন ভোক্তায় পরিণত করে মুক্ত বাজারের দাসে রূপান্তর করা যায়। 3 নম্বর হচ্ছে কালচারাল এমবেডনেস বা পরিচয়ের বাস্তবতা। সমাজতাত্ত্বিক দৃষ্টিতে কোনো মানুষের শূন্যতায় বা ভ্যাকুয়াম, মানে ভ্যাকুয়াম করলে যে শূন্যতা সৃষ্টি হয় বা অ্যাবস্ট্রাক্ট হিউম্যান হিসেবে জন্মগ্রহণ করে না সমাজতাত্ত্বিক দৃষ্টিতে। দার্শনিক এলসিডের ম্যাকাইন্টার তার আফটার ভার্চুয়াল গ্রন্থে আলোচনা করেছেন যে মানুষ হলো মূলত একটি ধরনের ন্যারেটিভ অ্যানিম্যাল বা সহজ ভাষায় গল্প বা বয়ান ভিত্তিক প্রাণী। প্রতিটি মানুষ কোনো না কোনো সুনির্দিষ্ট সামাজিক এবং ধর্মীয় ঐতিহ্যের ভিতরে বয়ানে বা ন্যারেটিভে জন্মায় এবং বেড়ে ওঠে। যিনি চিৎকার করে বলছেন আমি আগে মানুষ, তার নামে খুদ লেগে আছে সুনির্দিষ্ট ধর্মীয় তকমা। তিনি হয় আব্দুল্লাহ অথবা হরিদাস কিংবা মাইকেল। তার দর্শন বা চিন্তার মনস্তত্ত্ব এমনকি জীবনের নৈতিকতার মানদণ্ডও কোনো না কোনো ধর্মীয় সংস্কৃতির ভিত্তিতে গড়ে উঠেছে। নিজের নাম এবং অর্জিত মূল্যবোধে ধর্মীয় ছাপ বহন করে আমি শুধুই মানুষ দাবি করা কেবল স্ববিরোধিতাই নয়, বরং নিজের অস্তিত্ব এবং স্বীকারকে অস্বীকার করার নামান্তর। রিয়েলিটি চেক। নৃতত্ত্ববিদ আলাল আসাদ লিখেছেন যে সেকুলারিজম বা ধর্মহীনতা কোনো ডিফল্ট স্টেট নয়, বরং এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক আইডিওলজি। সুশীল আবেগের স্কেলে সবার আগে আমি মানুষ, তারপরে ধর্ম, এই ডায়ালগের খুব কদর জুটলেও রিয়েলিটির বাজারে এর মান ফুটু পয়সাও নাই। ধর্মীয় এবং সামাজিক পরিচয় ছেটে ফেলে কাল্পনিক এক বিশুদ্ধ মানুষ দর্শন হলো অবাস্তব। সুতরাং এরপর যদি কাউকে শুনতে পান যে এই রোমান্টিক ডায়ালগে ভেসে যেতে, তবে তাকে জিজ্ঞেস করবেন আপনার নাম কি এবং আপনার নৈতিকতার উৎস কি, উৎস কোনটি। কারণ যে ব্যক্তি জন্ম নিয়েছে ধর্মের আচারে, বেড়ে উঠেছে ধর্মীয় সামাজিকরণের ছায়ায়, তার মুখে আমি শুধুই মানুষ বলাটা কোনো মহৎ উদারতা নয়, বরং কনজিউমারিজম বা সেকুলার ডগমার দাসত্ব মেনে নিয়ে এক করুণ বুদ্ধিভিত্তিক দেউলিয়ত্ব সে গ্রহণ করে, আসলে তার অগোচরে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।